যারা বন্দী আছেন তারা গণহত্যার মামলায় আসলে বন্দী নেই, তারা আসলে বন্দী আছেন হত্যা মামলায়। মানে এটা নিয়েই প্রশ্নটা সবচেয়ে বেশি এসছে, যে তারা একটা স্পেসিফিক হত্যাকাণ্ড ঘটেছে, তারা সেখানে হত্যাকাণ্ডের মধ্যে পার্টিসিপেট করেছেন, মামলাটা এইরকম। এনাদেরকে গণহত্যার দায় খানিকটা বরং দেয়া যায়, আমি কিন্তু রিপিট করছি কথাটা। গণহত্যাও না, আসলে আমরা আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে বিচার করেছি মানবতা বিরোধী অপরাধের জন্য। আমাদের জুলাইতে কিন্তু গণহত্যা হয়নি, বাট ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে শেখ হাসিনার আগে থেকে শুরু করে। যেমন ধরুন গুম সিস্টেম্যাটিকলি হয়েছে, এটা একটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, আর জুলাইয়ে তো হয়েছেই। এই যে সাংবাদিক যাদেরকে এই ধরনের হত্যা মামলা দেওয়া হয়েছে, তাদের কারো কারো অপরাধ হত্যা মামলার হত্যার চাইতে বেশি। আমি রিপিট করছি, যাদের এই ধরনের মামলা দেয়া হলো, কারো কারো অপরাধ হত্যার চাইতে বেশি। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা সংশ্লিষ্ট যে অপরাধ আমরা মনে করছি যে গণহত্যার দায়ভার তাদের আছে কিনা। পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন এই বিচারগুলো হচ্ছিল, নুরেমবার্গ ট্রায়ালে বা টোকিও ট্রায়ালে বা রুয়ান্ডা জেনোসাইডের পরও, সেখানে এই জেনোসাইডগুলোকে সাপোর্ট করা বা এগুলোকে হতে দেওয়ার জন্য যারা কোনো না কোনো ফর্মে ন্যারেটিভ তৈরি করেছে, তাদেরও কিন্তু বিচারের আওতায় আনা হয়েছে।